বিশেষ করিয়া দাঁত বেমার হইয়া থাকে, দাঁত যদি অপরিষ্কার থাকে, বেশিরভাগ দাঁত বেমার হয়। ডাক্তাররা এটা রিসার্চ করছে, পেটের মধ্যে যদি কোনো লিভারের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায়, লিভার খারাপ হয়, অর্থাৎ থাকি বেশিরভাগ মানুষের দাঁত রোগে দেখা দিয়া থাকে। পেট খারাপ হইলে দেখবা দাঁত যন্ত্রণা করে, দাঁতর জামি ফুলি যায়, অর্থাৎ থাকি দাঁত রোগ হইয়া থাকে। আর বর্তমান সময় কিছু কিছু ফ্যামিলির দেখবা ছোট বাচ্চান তোর একবারে সারা দাঁত মানে ফুকায় খাই লিছি। ইলা বাচ্চান ভাবা যায় না নি, ছোটবেলা সারা দাঁত নাই। বাচ্চান তোর পেট যখন খারাপ হয়ে যায়, বর্তমানে যেগুলা দোকানে খুব বেশি উন্নত চিপস আরও বিভিন্ন খাওয়ার বস্তু বাইর হয়েছে, অর্থাৎ বাচ্চান এখন বেশি খায়, অর্থাৎ তাকে লিভার বেশি খারাপ হয়। এই ধরনের বাচ্চারা বালা খানিগুলা তেমন খাইতে পারে না, পুষ্টিকর খানি খাইতে পারে না, গতিকে বাচ্চান বেশিরভাগ হালকা হয়। আমরার গ্রাম অঞ্চলও বাচ্চান দেখবা বেশিরভাগ রোগে আক্রান্তিত, বেশিরভাগ শিক্ষণ হালকা হন। শহর অঞ্চলও যাক্কা বাচ্চান তো বাচ্চান বেশিরভাগ সুস্থ হন। কারণটা কিতাব যেসা জিনিস বাচ্চার হাতও দিতা নাই, যেসা জিনিস খাইতে দিতা নাই, এবং ভাত খাওয়ার পরে বাচ্চারে সামান্য ফল খাওয়ায়, ভাতর পরে ফল খাইলে বাচ্চারা পুষ্ট হয়। এর জন্য আমরা ফল উল্টা খাই, আমরা গিয়াও দেখবা খাওয়ার আগে দিলাই। আমরা কোনো কুটুম বাড়ি গেলা গেল খালি পেটে ফল খাওয়াইয়া গ্যাস বানাইয়া তৈলা, বাদে মানুষে বাতও খাইতে পারেন না। হাসাও না নিশাইয়া তখন জানি খালি পেটো ফল এক প্লেট খাইন জানি, আপেল আর কিরাউরা খাইন জানি, বাদে দেখবা ভাত খাইতে আসলাম মনে 150 চাউল খাইবা আপনি 75 গ্রাম, অর্ধেক মাইনাস, খাম শেষ হয়ে গেছে, ফয়লা ফলে ডাক্তা করে দিছি, গ্যাস হয়ে যায়। খালি পেটো জল খাইতা, বড়া পেটো ফল খাইতা। এর জন্য বিশেষ করিয়া এই জিনিসের প্রতি আমরা খেয়াল করতাম। দাঁত আল্লাহ নিয়ামত দান করছে, ও আমার বন্ধ হল, তোমারে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। জমিনের মধ্যে সৃষ্টি করার পরে যখন তোমার আমি জ্ঞান দান করলাম, বিবেক দিলাম, তখন তুমি বুঝতে পারছো একদিন আমি কিলা জমিন আইলাম, আমরার খালিক ও মালিককে সৃষ্টি করতে বলে স্রষ্টা আল্লাহ। আল্লাহ দেখছনি বলে না, আল্লাহ দেখা সম্ভব নাই। তবে জানিয়া রাখো আল্লাহ তো কেউ দেখছি না, দেখা সম্ভব নয়। সারা একদিন আল্লাহরে দেখতাম পাইমো, শেষ সময় আখেরাতের দিন সবে আল্লাহরে আমরা দেখতাম পারমো। বন্দা তুমি যখন বুঝিলাই ভাই আমি আল্লাহ একজন আছি, স্রষ্টা একজন আছে, তুমি যেই সময় বুঝিলাই বা তুমি ও মালিকরে ইয়াদ করো, ও মালিকরে স্মরণ করো। মালিকরে যদি ইয়াদ করো না, তাহলে তুমি বড় জমিন নিমক হারামি করলাই। কোনো সময় মামুনতে বাইক না ভালোই নানি, কোনো ক্ষেত্রে বোন মরি গেলা বাইক নাইন ভালি আনলে বড় ইয়ারলে বাইক নাইনতে আখতা উল্টা পাল্টা করেন মামুন তোর লাগে। মামুনতে কইন বড় নিমক হারাম, এগুন ভালিলাম বেকার ওলা কইন নাই, বড় খাওয়াইলাম এগুন বড় নিমক হারামি করলা, দেখারানি কিলা ভালিয়া বড় করলাম। কোনো চাচায় বাত্তি যাইন ভালোন, বাত্তি জিন ভালোন, ফালার পরে যেদিন বাত্তি যায়, বাত্তি যে চাচার মনে দুঃখ দিব, বাইক নাই মামুনতর মনে দুঃখ দিব। মামুনতর মন অত খারাপ হইব, অন্তর জ্বলি গেল, বড় অভিশাপ দিয়া তখন হাইরে জীবনে অত খাওয়াইলাম ফালিলাম, বড় করলাম, আইজ আমরার লাগি বড় দুর্ব্যবহার করডা, বড় খারাপ ব্যবহার করডা। চাচার মন বালা থাকতো নাই, মামুনতর মন বালা থাকতো নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর যাতে আমরা ছোট থাকি বড় করলা বাবা, খাওয়াইলা সব কিছু উড়াইতরা, আল্লাহ না দিলে না খাওয়াইলে কোনো বেটার খাওয়ার শক্তি হইতো নাই। কইবা জি না বাপে খাওয়াইতরা আল্লাহ খানো, বাপে খাওয়াইতরা আল্লাহ খানো। দেখি আপনি বড় করি আমি দিন জানি খিল ছুটি যায় তার খাইতে পারবেন। এক বেটার ওলা খিল ছুটি গেছিল, জুড়ে আমি দিছিল, আর আখটা আর যেমনি মেলছে আর ঢুকে না, বুঝতে পারছেন, বড় করে আমি দিতেই যাব। এখন আর আপনার খিল ছুটি যায় যদি বড় করে যদি হয়ে যায়, আর আপনি খাইতে পারবেন কিচ্ছু, জি না কিচ্ছু যাইতো না আপনার, শেষ খানি বন। ও আল্লাহ যদি কয় বন্ধ করে নিতাম খানিও খিল ছুটাই দিতে পারে, কিবা তো আস্তা জিবরা আস্তা ফসাই নিতে পারে, আর কিচ্ছু খাইতে পারবেন। কিবা তো গলা তো ফসা বেমার দিলেই তো পারে, সিয়ান সারও তো খানি বন্ধ হয়ে গেছে, আল্লাহ সপ্তাহ পারে। এক বেটার খিল ছুটি গেল, খুব টানিলা দাক্কাইলা, কোনো লাইন হয়েছে না, আঠে না। ডাক্তারে কইলে অপারেশন লাগবে, আখতা এক করে কইলে কবিরাজ এখন আসুন আমরা এরিয়াত, ও কবিরাজ অনর কাছে আমরা যাই গিয়া, তাই দেখি কোনো কৌশলে ভারণ্য। কবিরাজে কইলে হয় ফার্মু লইয়াও, গেছন খড্ডা বেটারে লইয়া কইসন তুমি তার শক্ত করি আত পথ দরিয়া বইবা, বেটা তো করা শক্ত করে দরিয়া বইসন। কবিরাজ গেছে বিত্রর কুটা যাইতে সময় চুকা সাবল এগুলো লইয়া ইয়া আনামাতি মুখে দিয়ে ঢুকাই দিয়ে, বুঝতে পারছি।
বেটা যেমনে দেখছে সাফল ভিতরে ঢুকি যার গট্টাত করে নিজে নিজে জায়গাত লই আইছি দেখছো প্রসেসে আইছি না আইছি এর লাগি হামি দিতে সময় মুখের মধ্যে হাত রাখবা হামি দিতে সময় শয়তানে মুখের মধ্যে থুক ফালায় হামি দিতে সময় মুখের মধ্যে হাত রাখার চেষ্টা করবা কন্ট্রোল করার চেষ্টা করবা লা হাওলা ওয়ালা বেশি করে পড়িবা শয়তানে আমি দেওয়াইয়া মানুষের অলস্যতা আনের গুমর বাবানে এর লাগি আমি দেওয়া যখন আরম্ভ হয়ে যাব জানিয়া রাখবা শয়তানে আপনার আমার আমি দেওয়ার অলস্যতা জাহির করে নমাজ পড়তে দিত নাই ঘুমাইবার ব্যবস্থা করিলার এর লাগি এই সময় বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকতাম আল্লাহর যাতে জানেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম এরপরে আবার আল্লাহ কইতরা সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমারে একদিন মারমু তুমি মরি যাইবাই আমরা একদিন সব মরবো না নিলা হজ্জায় মরমু সব মরার কথা স্মরণ আছে ইয়াদ আছে কিন্তু স্মরণের মরণের কথা যদি মানুষের প্রকৃতভাবে যদি ইয়াদ থাকতো তাহলে মানুষ গুনার কাজও জলদি যাইতো না আসলে এটা ভুলি যায় আমরা মনে করি বহুত দিন হবো বাঁচিমু বলা মনে আয় গতিকে মানছে কোনো সময় বুড়া কাজ করে এই চিন্তা করে না যে কোন সময় খার আমার মৌত হইব এইখান মানুষের চিন্তা হয় না সুম্মা ইউমিতুকুম আবার তুমি বন্দারে মরি যাইবা এই মরতে সময় কত কঠিন বাবা জিন্দগির মধ্যে একটা জিনিস খেয়াল করক্কা নবীজি ফরমায় মৌত তো সোজা না কিছু মত থাকি তুমি তান ফানা চাইও এক নম্বরে তুমি তান আত্মহত্যার মানে সুইসাইড মত থাকি পানা চাইও কোনো সময় মানুষে গুচ্ছা করিয়া বিষ খাইয়া বাস লাগিয়া মরি যায় ইতা মত হইল কুফরি মত ইতা মত থাকি তুমি তান ফানা চাইও গুচ্ছা করিলা মরাজ যাইও না দুই নম্বরে নবীজি ফরমান অ্যাক্সিডেন্টর মত থাকি পানা চাও অ্যাক্সিডেন্ট হঠাৎ হইয়া মরি যাইবা কলিমা নসিব না হইতে পারে সারা অ্যাক্সিডেন্ট মত তোমার আমার লাগি তা শহীদি মত নসিব হইতো নাই বালা নেক উদ্দেশ্যে যদি বাহির হইন শহরের হালতে অ্যাক্সিডেন্ট হই বালা মৌত হইব আর এমনি যেন চলাফেরার মাধ্যমে বিভিন্ন বুড়া রাস্তার মধ্যে যাতায়াতে অ্যাক্সিডেন্ট হইয়া মরলে তাহলে এই মৌতরে শহীদি মত ধরিয়া নেওয়া হয় না আপনি যদি আল্লাহর বাড়ি যাবাত লাগন নেক ইরাদা লইয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছন রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হইয়া যদি আপনি যদি মারা যায় বড় বালা মৌত যারা আল্লাহর বাড়ি যাইতে রাস্তাত মরি যায় এরার লাগি দুইটা খুশখবরি কিয়ামতের দিন কাবা ঘরে সুপারিশ করব কাবা ঘরে সুপারিশ করব আল্লাহ ই বন্দা আইতে সময় রাস্তাত মরি গেছে আমি আল্লাহর আমি গডে তওয়াফ করতে পারছে না সইতেও পারছে না আল্লাহ এই মানুষের বেহেস্ত দিলাম আর দুই নম্বর ইয়া থাকছে গিয়া যে মানুষ রাস্তাত মারা যাইব প্লেন ক্রাশ হইয়া জাহাজ ডুবিয়া কিবা তো এমনও বেমার হইয়া হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া কিবা তো যে কোনো প্রকারে মানুষ মারা গেল এই মানুষের জন্য বড় সুসংবাদ প্রতি বছর হজর মৌসুম একটা ফুরা হজর সওয়াব বন্দার আরওয়ায়ে মুকদ্দাস আল্লাহ পৌঁছাইয়া দিবা হক সুবহানাল্লাহ এর লাগি হজ যাইতে রাস্তায় যারা মারা যায় বড় খুশনসিবি আর আমরা দ্বন্দ্বৌলত অনেকর আছে হজ আমরা খেয়ালও করিয়েন না হইয়ার আমরা আবার সময় হইছে না কিছু জিনিস আমরা অবহেলা করি দেখো মানুষ বয় তৈতে সময় লাগে না বালি হয়ে গেছেন আপনি সমুজদার হয়ে গেছেন গিয়া যে কোনো একজন পীর মুর্শিদের কাছে গিয়া আপনি বয়ত গ্রহণ করক তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহ করবা আল্লাহর জিকির আজকার করিয়া কম সময় আল্লাহর দিকে আগাইতে পারবা দুই নম্বর হইল হজর মাসলা আলাদা আমার ছেলে বড় হয়ে গেছে গিয়ে বিবাহ দিতে লাগবো মেয়ে বিবাহ দিতে লাগবো একগুলো এখন কথা ফর্জ তো আমরা কিলা ফর্জ আদায় করার যাইতাম তা শেষ করিলাই এগুলো হইল গিয়ে বুনিয়াদ ইসলাম ফার্স্ট ফর্জ ইসলামর আহকাম ফার্স্টটা কলিমা নমাজ রোজা দোন হইলে জগাত দেওয়া দোন হইলে হজ করা আপনার আমার দেশে অনেক মানুষ আছেন ব্যবসা বাণিজ্য আছে হার্ডওয়্যারের দোকান কিবা তো ইট বাট্টা আছে কিবা তো বড় মুদির দোকান আছে কিবা তো অন্য ধরনের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসার দ্বারা ইনকাম করিয়া বৎসরে দেখা যায় সারা ইনকাম করিয়া টাকা 5 থেকে 6 লাখ টাকা ক্যাশ রয়ে গেছে গিয়া বিলকুল তান কাছে ঋণ নাই মেন পুঞ্জি আবার জায়গাত রয়ে গেছে গিয়া এর উপরে সংক্ষেপে কই দিলাম হজ ফরজ হয়ে গেছে গিয়া আমরা কইব না 32-33 লাখ না হইলে হজ ফরজ নাই
বুঝাইছেন নি? ও পরিমাণ সামান মানে সংক্ষিপ্ত আকারে আমি বুঝাইলাম না, সাবে মালিতা কইলে বেড়া খাই দিব। আমি কইলাম যেমন যেহেতু আপনার ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা করিয়া মেইন ফঞ্জি দোকান দাকানটা জায়গা রয়েছে, জায়গার দানও আইয়া হামাইছে, বিটার ইনকাম আইয়া হামাইছে, দোকানের ইনকাম আইয়া হামাইছে, খাইয়া দাইয়া ঋণ সব মারিয়া, ঋণ কিছু আছে মানুষের অগুণ আপনার মারি দিলে মারিয়া উড়িয়া মারছুন না বলা মারা যাইব। এর বাদে দেখি আর বলে টেকা 6 লাখ লাখান ফাক্কা শেষ অ্যাকাউন্টত থোয়া, কিবা তো গরো বাক্সত থোয়া, আপনার উপরে হজ ফর্স। আমরা কম ইয়া আল্লাহ এগুলো কিলা করছি, তা ওয়ার 5,000 গিয়া 1 লাখ 4 লাখ জমা দেওয়া 1 লাখ 0 যার গিয়া না উমরা করিলেই না 1,10,000 হয়ে যা। উমরা ইগু ফর্জ না, ইগিয়ে উমরা হজে আর মেইন হজে রায় তার দিন বেশম আকাশ আর ফাতাল বুঝাইছো না, আকাশ আর ফাতাল বুঝাইছো নি, খানো আকাশ আর খানো ফাতাল। কইবা ইয়া আল্লাহ ওলা এলাম হড্ডানি হুজুরি বলে এলামি নাই। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ সম্পর্কে হজর মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা অঞ্চল। হজর মাস লইল গিয়া হজর মৌসুম হইব, হজর মাস আইব, হজর মানে চান্দ হইব। আর হজর সময় 6টা হইল গিয়া আপনার আমার ওয়াজিব, আর 3টা হইল গিয়া ফরজ, টোটাল হইল গিয়া 9টা। আর উমরা হজর 2টা ফরজ 2টা ওয়াজিব, মাত্র 4টা। আপনার হজ গেলে আপনি মিনা পাইলা, এর মিনার 3 দিন অবস্থান, 3টা সুন্নত লগে আরও আছে। এরপরে আপনার আরফা পাইলে 1 দিন, আরফার এরপরে মুজদলিফা 1 রাত, খাঙ্কড় মারা হইল গিয়া 3 দিন, খাঙ্কড় মারার মিনায় মিলাইয়া হইল গিয়া 3 দিন। আরে গড়ে মেইন 5 দিন হইল গিয়া হজ। এর লাগি হজ বাবা বহুত বড় কঠিন। এরপরে কুরবানি আছে, খাঙ্কড় মারাও আছে, মিনা আরফা মুজদলিফা আরফার ময়দান। আপনি বারবার যত উমরা করক আরফার ময়দানের দিন যে ফজিলতর দিন, ই দিন আপনি পাইতা নাই। এমনি আরফার ময়দানও গিয়ে গাড়ি দিয়ে দেখাইয়া আনবো, ই যত দেখো কারবার ময়দান গাড়ি দিয়ে দেখো, হি দিন পাইতা নাই। হি যে দিন দোয়া বরহক কবুল গ্যারেন্টি, ই দিন আর নাই। মিনায় অবস্থান করা, মিনায় এমনি তাম্বুম্বু গিয়া দেখি আইবা, কোনো অসুবিধা নাই। হি মিনার দিন পাইতা নাই, এমনে যাইবা জামারাত গিয়া খাঙ্কড় মারা 3 জায়গায়, এটা দেখি আইবা। খাঙ্কড় মারার হুকুমও নাই, সোয়াবও হইতা নাই। এই সময় ভিতরে গিয়ে ঢুকতেও দেয় না, আলাদার থেকে দেখাইয়া দিলা উমরা হজর সময় যাইতা। যারার উপরে হজ ফরজ না, জীবনে খান্দা কুটা খরচর নসিব হইছে না, টাকা পয়সা জোগাড় হইছে না, ই পরিমাণ সামান আপনার আমার কাছে জোগাড় হইছে না, জোগাড় করতাম পারছি না, তখন কিছু সীমিত টাকা আছে বলে আল্লাহ আমার উপরে তো হজ ফরজ নাই, আমি এখন একটাবার তোমার গড়খানটা দেখতাম বয়তুল্লাহ শরীফ খান, একবার নবীজির গুম্বুজে খাজরা রোজা শরীফ খান দেখিয়া আমার নবীর দ্বারা গিয়া সালাম খান জানাইতাম। ও নিয়ত করিয়া আপনি উমরা হজর উদ্দেশ্য যাক্কা কোনো বাধা নাই। যারার আওকাত আছে, ধন সম্পদ আছে, আপনারা হজ করক্কা, উমরা করবার আগে হজ করার চেষ্টা করক্কা, ফরজ আদায় করক্কা, গুয়া থাকছে গিয়া বুঝে নফল। তাই আল্লাহর বন্দেগানের জন্য গড়ের মধ্যে একজন গার্জেন তান দ্বারা ইনকামর কিবা তো তান খাসে মোট, বাকি আওলা দখল সারা আবো এক বাতে রইছন, এক চুলায় রইছন, একজনে গিয়া আদায় করলে হজ ফরজ আদায় হয়ে গেছে গিয়া। কিবা তো এক ফ্যামিলির মধ্যে 2 জন ইনকাম করনেওয়ালা, মেন গার্জেন আর তান ফুয়ায় অঠাল সম্পদ বানাইছে, রুজি করছি, কিন্তু মূল এখানে রয়েছি 2 জনের উপরে ফরজ হয়ে গেছে গিয়া। যেন বেশি রোজগার তান দ্বারা ইনকামর, তান উপরে ফরজ হয়ে গেছি। কুরবানির মাসলা তেমনি ভাবে খালি বাবার উপরে, বাবা কুরবানি ওয়াজিব নাই, আমরা কইমু বলে কুরবানি ওয়াজিব বনো, বাবায় খালি এক নাম দিতরা হয়ে গেছে। বেঙ্গালোর চেন্নাই তাকি টাকা ফাটাইলা, বাড়িতে টাকা আছে বাবা, ক্যাশ টাকা আছে, ব্যাংক টাকা 2-3 লাখ আছে, ফুয়ার মাইজলা ফুয়ার আছে 1 লাখ, বাফর ঠাইন বেশ টাকা নাই, মাত্র 20,000, ফুয়াইনতে মাত্র 20,000 টাকা দেখছেন বাফর কাছে। কইলা বাবা আমরা টাকা বাদে দিব, আমরার কাছে বেশ টাকা নাই, আপনি কুরবানি এক নাম দিলাক আমরা আদায় হয়ে যাইব বলে, জি না, আপনার হাতও 1.5 লাখ টাকা আপনার উপরে ওয়াজিব, আপনার হাতও আরও 3 লাখ টাকা আপনার উপরে ওয়াজিব, বাবা মিলিয়া 2 থেকে 3 নাম আপনার ওয়াজিব, মানে কুরবানি আদায় করতাম। আমরা চালাকিতে করি না নি যে ওইটা আমরা বাঘ মেন দিছি আর হেনার এবার কেস তো আছেন 1.5 লাখ 2 লাখ। কুরবানির মাস লইলে 52.5 তোলা রুবার পরিমাণ, মাত্র টাকা 50,000 কেস। ও হজর ঠিক কুরবানির সময় যদি তাকি যায়, ও কুরবানি ওয়াজিব, আস্তা বছরের হিসাব নাই। কুরবানির মাসলা আস্তা
বছরের হিসাব না, ঠিক ও মানে কুরবানির সময়, কুরবানির আগর দিন পর্যন্ত টেকা নাই। আখতা ফুয়া আইসে চেন্নাই তাকে লইয়া আইসে টেকা 70,000 খাম হয়ে গেছি। আমরা ইলাও পাইছি ভদ্রলোক হল বলদাল বেশিছন 72,000, আমার নিজের চৌকে দেখছি কেশ বেটা 72 গনিয়া গরত হয়ে দিছে, কুরবানি দিছে না। জিজ্ঞাসা করা হইলে কিতাল লাগি দেও না, বলে না না আমরা ওয়াজিব না, তো আমিও 72-এর মাঝে 20 দিয়ে আমি খায়া খরচ করতাম, 50 দিয়ে হুরুমুরু আরে খাল লইতাম, বুঝাইছেন। বাদে বড় হইব হিরিবার হলে 80,000 ভাইমু, বেটা আরেক চিন্তা, তোমার কুরবানির চিন্তাত নি। আরেক নাও মারে একদিন কুরবানি দিয়া কিত হইতো, আমি নাও মারো তার লেগে কয়া কুরবানি দিয়া কিত হইতো, কুরবানি না দিয়ে মাংস বাড়ি জায়গা করা যান না। আস্তাগফিরুল্লাহ, ইকান নিয়ত আনন্দ জানি বলে কুরবানি না দিলে গোশত আমার বাড়িতে আইব পৌঁছিব, ইলা আপনি কোনোদিন নিম্নস্তরে থাকার চেষ্টা করেন না জানি, দিল মনে আবেগ ওটা রাখার চেষ্টা করেন জানি। আল্লাহ আমি কুরবানি দিতাম, আমার ওলা অকাত দেও, ওলা তফিয়ত দেও। কুরবানি দিলে গরিবী হালত দূর হয়, কুরবানি দিলে মানুষের গরিবী হালত দূর হয়। এর লাগে কুরবানি দেওয়ার চেষ্টা করতা। তবে এক জিনিস খেয়াল করবা, দোকানও বাকি আছে 22,000, কুরবানি দেওয়াত লাগেন না জানি, বেঠায় যদি গালি আয়, বুঝতে পারছি। এখন এই দোকানও 7,000, এই দোকানও 6,000, এই দোকানও 5,000, ফার্মেসির 2,000, খাবারের দোকানও আরও 5,000, মিলাইয়া 22,000। মাজন হলে কইতরা অমুকরে দেখলাই নি রে, বলে না, বলে দেখ রাইনি হে শুনিয়ার খালি কুরবানির লাগে দৌড়া, আমার টেকা দের না। আর তাই যাইতা একটা বাজার মুখা না গিয়া খালি ফাতারে আটিয়ে গিয়া কুরবানির জন্তু আনিয়া আগলা খালি ঈদ দিত, ঈদ হড্ডা খালি। এই ধরনের কুরবানি আবার পৌঁছিত নাই। অন্যর যদি ঋণ থাকে, আপনি যদি দাবি ছুটাই না হয়, ঋণ মারতে আনাইলে গিয়া কইতে হবা কুরবানি দিতাম আসলাম, বড় উয়া মা কষলাম, আমার ফরজ ওয়াজিব উজিব নাই, তবে সোয়াবর উদ্দেশ্যে মোস্তাহাবি আলতে বাচ্চান গুনতাও বাড়িত কুরবানি দিলে একটা মনো আনন্দ আইলো, আমরাও গোশত খাইলাম, প্রতিবেশীরও দিলাম, বা তুমি তাই যদি রাজি হতে দিতাম বা ইলা মাজনে দাবি ছাড়বো না কোন চাই, একবারে ছাড়তো না আরি, মানে কইব আচ্ছা দেওরবা যাও, দেওরবা যাও গে দেও, বাস দেও। আর হেনতান রেখ না কইয়া লুকাইয়া এটা পৌঁছিত না, খেয়াল করবা। এর লাগে বিশেষ করিয়া দেখেন, আমি মাতো ইসলাম বলে হজ সম্পর্কে সামান্য বাবা বিশেষ করিয়া আমি আলোচনা করলাম। দয়া করিয়া যাদের সম্পদ আছে, আওকাত আছে, হজ যাকুয়া। হজ বহুত বড় একটা ইসলামের আহকাম বাবা, ইসলামের বিধান। হজ যদি আপনার নসিব হয়ে যায়, সওয়াবের উদ্দেশ্য যদি লইয়া যায়, মানুষে আমারে হজ হাজির হইতে কান নিয়ত না, আল্লাহকে ওয়াস্তে ফরজ মনে করিয়া যদি আদায় করতে আপনি যাই, হজ আপনি আদায় করবা, বেলা শখ আপনি জানিয়া রাখবা। আরফার ময়দানও গিয়া যে দোয়া করবা, কোনো সন্দেহ নাই এই দিনই সব দোয়া আল্লাহ কবুল করেন। খেউরের দোয়া ঘুরাইয়া দিন না, খেউরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। এর লাগি যারা আর উপরে হজ ফরজ মাসলা আরও কিছু বাঙ্গি আলিমকলোর কাছে জানার চেষ্টা করবা, হজ আদায় করত, হজগুলা আদায় করার চেষ্টা করত। এর লাগি মৌত কইতে সময় মনে হয়েছে অ্যাক্সিডেন্ট মত থাকি নবীজি ফরমাইন তুমি তার পানা চাও। তারপরে অ্যাক্সিডেন্ট পরে কইসন রসুল্লাহ কইসন তুমি তার সুইসাইড মত থাকি পানা চাই ওরে বন্ধ হল। আবার নবীজি ফরমাইছন কিছু মৌত হইল গিয়া বালা, যে মৌতটা জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, নবীজি ফরমান এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দিলেন। বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন যদি, জুমার রাত যদি কোনো মানুষের যদি মওত হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। মানুষ মরবার সময় কিছু আমরার দায়িত্ব আছে, মানুষ মরতে সময় আমরা কিছু আলামত বুঝিলেই না নিয়ে মানুষ মরি যাইবা, হ্যাঁ কিছু আলামত বোঝা যায়। মানুষ মরতে সময় নবীজি ফরমায় বুঝিলাইবা মানুষ মরণের সময় গেছে, ডাইন সাইডটা খোলা রাখো, বাম সাইডটা তুমি তান চাপাইয়া রাখো, আগ ফিস চাপাইয়া রাখো। বাম সাইডে পিছন দিকে শয়তান আসিয়া শেষবারের মতো দুঃখা দিব। মা মরি গেছন, বাবা মরি গেছন, মা বাবার সুরত ধারণ করিয়া আসিয়া কইব বাবা আমি তোমার বাপ চিন পাইছনি, বহুত বছর আগে মারা গেছিলাম বলে আমি তোমার বাপে কলিমা পড়িয়া মারা গেছিলাম রে বাবা,
আজ খবরের হালত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় তুমি বিদায়। এইভাবে মরার আগ মুহূর্তে শয়তানে শেষবারের মতো দুকা দেশাইব ইমান লৌটাইত। এর লাগি মইয়িতর মৃত ব্যক্তি যে ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইলে সে যান কবজ করবা, বাম সাইড চাপাইয়া রাখিও, আগ পিছ চাপাইয়া রাখিয়া খালি পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তে আস্তে পড়লে হইব। আর একজনে বন্দার ডান খানের মধ্যে তুমি তান তলকিন দিও, ডান খানের মধ্যে কই তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় মানুষের ভিতর থেকে প্রাণটা বাইর হইয়া যাইবার সময় মানুষের হুশ জ্ঞান তেমন থাকে না। মানুষের এমন পরিমাণ হুশ যায়, পাশে আওলাদ দেখান দেরে, পাশে গড়ের বিবি এখান দিতরা, তখন খান্দন তান ওখান বুধবাইবা কিছু বুঝবা, কিন্তু হইতে পারতা নাই রে বাবা, আমার বড় কষ্ট, আমার বুকুত হাত রাখো, আমার তুলি একবার বউ আমার ভাও মুরাইয়া নের গিয়া ইকান হইতে পারতা না, তান বুঝতে ইতা কোনো কিচ্ছু হইতেও পারতা নাই। কিন্তু তার নিজে নিজে বুঝবে আমি জমিন থাকি বিদায় হয়ে যার জানটা বাইর হইয়া যাওয়ার সময় বাবা জানার উপরে ই পরিমাণ সদমা মায়ের যাইব। এই সময় ই মানুষে কলিমা হইতো তার মুখে দিয়াইতো নাই, জেলা আমরা দৌড়াইলে হেরান হইলে মুখে দি ফোড়ায় না, ওওয়ালা কোনো সময় মানুষের জানো মায়ের হওয়ার পরে কলিমাও না হইতে পারে। এর লাগি বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার আওয়াজ পৌঁছাও। যেই সময় মানুষ ঠিক ইন্তেকাল হয়ে গেছ, ইন্তেকাল হওয়ার লগে লগে আমরার কিছু দায়িত্ব আছে জিন্দা হলর, মুর্দার বার হইল জিন্দার উপরে, লগে লগে এই ব্যক্তিরে সুন্দর করিয়া গোসল জলদি করে দিলাইতাম। গোসল দেওয়াই তো দেরি না, গোসলটা দিলাই তাখানে বুঝেছুনি, গোসলটা হইল খেনে দিতা জলদি বলে মইয়িতরে পবিত্র করে লইতা, জান যাইবার সময় ফসরাপ পায়খানা ওই যাইতে পারে, জলদি গোসল দেওয়াইয়া, বিনা গোসল না দেওয়াইয়া ও নাপাক হালতে দাঁড় বইয়া তিলাওয়াত পড়া করতা না, যাইজ না। কোরআন শরীফ পাক হালতে পড়িতা, মইয়িতর দাঁড় যদি পড় নতুবা আলগা সরিয়া পড়ক। গোসল জলদি করে দেওয়াইতাম, গোসল দেওয়াইতে সময় পর্দার হালতে গোসল দেওয়াই, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আত্মীয় স্বজনের মধ্যে খাস করে করিবে গোসল দেওয়াইতা, বাপ মরসন আওলাদে তুমি গোসল দেওয়াও। আমরার দেশে অনেক আওলাদ দেখলে ডরাইয়া গোসল দেওয়ার যাই না, কইবার ডর করে বুঝিন। বাপ মরসন আচ্ছা কোন চাই বাপরে আপনি জেলা মায়া করি আদর করি গোসল জেলা দেওয়াইবা, ইলা আর অন্যওয়ালা বালা করি দিতেও পারে না হইতে পারে, সেও কমই করতে পারে, কিন্তু আওলাদে বালা করি কইব না, বাপরে বালা করি গোসল খান দেওয়াই। এর লাগে মা মরলে আপন মেয়ে তান কিবা তো আপন মেয়ের ঘর নাতিন এরারে দিয়ে গোসল দেওয়া কুয়া, বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো তার প্রতিবেশী মহিলা আসন, গরিব মহিলা হল, আত্মীয় স্বজন মহিলা হলে কি করক মহিলার গোসল দিতা, আর পুরুষে গোসল দিতা, আওলাদ হলে গোসল দেওয়ার চেষ্টা করক। গোসলটা দিতে সময় এই যে ফানি যেটা রেডি করা হয়, রেডি করতে সময় ফানি আমরা কিতা দিয়া বলে ফানি বানাই, বরের পাতা আর বলে মন্দি পাতা, দুইটার কথা বাবা কিতাব আছে। তখন মায়ে দুধ পান করায়, ছাত্র যদি খান্দে মাস্টরে কইবা বলে এই ছাত্রর মনে হয় ফেটর বিষে ধরছে বা ডরাই গেছে বাড়ির যেত ওলা নাই, কিবা তো রাস্তাত কোনো বিকারি যদি খান্দে বোঝা যাইব ওই বিকারি যা ভিক্ষুক যেটা বড় দুঃখী মানুষ, একটা খান্দনের জবাব মানুষে দিতে পারে, কিন্তু কবরবাসী যে যত খান্দক্কা চিৎকার দেখা ই আওয়াজ দুনিয়ার কোনো বুকে কোনো তান আফন খেওয়ার সাহায্য করার ক্ষমতা নাই, ডাক শোনার ক্ষমতা নাই, একমাত্র তান আমলে সাহায্য করত। আর যদি জমিনের মধ্যে নেক কাম করিয়া যদি সৎকায় জারিয়া করিয়া যদি তৈয়া যাইতা হারেন, তাহলে ওগুলায় কবরের হালত সাহায্য করব। এর জন্য জমিনে যতদিন আমরা থাকবো নেক কাম নেক আমলগুলা করার আমরা চেষ্টা করতাম। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করে সৃষ্টি করছেন, বিবেক জ্ঞান দিছেন, আমরার বাসাও বড় সুন্দর। কিছু জন্তু আছে যে তার বাসা বড় অসুন্দর, কিছু জন্তু আছে
যে জন্তুর বাসাটা বড় সুন্দর। মাঝে মধ্যে আছে নানি ফাঁকির মধ্যে দেখুন জানি কিছু ফাঁকিয়ে ডাকিলে মানছে বড় খেয়াল করে শুনয়, হইবা খাটল ফাঁকিয়ে ডাকে হইন নানি বলে বড় সুন্দর তার ডাক, কুকিল ফাঁকিয়ে ডাকে দেওয়া বড় সুন্দর ডাক। ও তার আওয়াজ যেটা ডাক যেটা ওটা সুন্দর হওয়ার কারণে তারে মানুষে বড় ডাকটা ভাল লাগছে, পছন্দ করছে। আর কিছু হাইওয়ানে ডাকে যেটুকু মানছে কন্যানে ওগুলো কুদাও, ফেসায় ডাকলে আর দম লইনি মানুষ। ফেসায় ডাকিয়ালে মানছে কবার দোয়া আল্লাহর কোন মুসিবত আর আমার বাড়ি ডরাই যাই নানি। কুকুরে যখন ডাকে, আমি এক কিতাবও দেখলাম, কুকুরে যখন বাড়িত আনাইয়া বিনাইয়া খান্দে ইগুর আলামত হইল দেশ গজব নাজিলুয়া। দেশ গজব নাজিলুয়া এর লাগে কুকুরে কোনো সময় খেয়র বাড়িত কোনোখানে দেখবাই লম্বা লম্বা ডাক দের খান্দি খান্দি ডাকে ডাকে নেন। এগু ডাকর আলামত হইল গে দেশ ই এলাকাত আল্লাহর কোন বড় গজব নাজিল হয়ে যার। তারাও বুঝে, কিন্তু চক্ষুর মধ্যে এত পাওয়ার আল্লাহ দান করছেন। এক হায়ওয়ান কুকুরের চকুত আল্লাহ এত হওয়ার দান করছেন, অন্ধকার রাত পুরাপুরি হে দেখতে পারে, মালিকরে চিনতে পারে। এইন মালিক নিনা এইন মালিক নাই না কোনো জিনিস নেওয়া তাইছ, এইন বালা মানুষ না খারাপ মানুষ, এক হায়ওয়ানে উপলব্ধি করতে পারে। আল্লাহ তারে অতটুকু জ্ঞান দিয়েছেন, কিন্তু তার তাকি শত শত গুণ বেশি আল্লাহ হায়ওয়ান তাকি হায়ওয়ানে নাতিক ইনসান জাতির আল্লাহ অতটুক বিবেক জ্ঞান দান করছেন। যে ইনসানের মধ্যে কতটুক জ্ঞান দেখক, আমরারও মুখর বাসা মাত কথা মাতি আর আমিও মাতি আর আপনিও মাতিতরা মাত যদি কোনো মানুষ সুন্দর করে মাতা শিখিলায়, মুখর বাসা যদি সুন্দর হয়ে যায়, অটোমেটিক এই মানুষ আল্লাহর কাছে সম্মানী হয়ে যায়। যে কোনো মানুষ খালি আলিম নাই, হাফিজ না, সৈয়দ চাপ নাই, কারি চাপ নাই, যে কোনো মানুষ তান যদি মুখর বাসা যদি সুন্দর বানাইলেন, মাতটারে যদি কন্ট্রোল করিলেন, হিসাব মাফিক যদি তাই মাতয়, অবশ্যই মানুষে আল্লাহ জমিন তার দরজা বুলন্দ করে দিন, মানুষের সম্মানের জিন্দগি আল্লাহ দান করিলেন। এর লাগে মাত কথা সুন্দর করি মাথা, এটা আমরা নবীজি শিখাইয়া গেছেন না না কইছেন? নবীজি কইছেন কিলা মাতিতা, নবীজি কিলা মাতিছন, নবীজি কিলা খাইছন, সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনে বাতাইয়া দিছন আমরা নবীর। আর নবীর তাকি যা কিছু আমরা পাইছি এগুলার প্রতি আমরা কি করতাম, আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনার আর শরীফনগর এলাকাত ই মসজিদও প্রায় প্রতি বছরও একবার ওয়াজ হয়, যদিও এক বছর গ্যাপ যায়। আপনার আর এই মসজিদও আমি কয়েকবারও আই গেছি, 2-3 বার খুব সম্ভবত। আর এখানে ঈদগাহ করি আমি জানি না, আমার মনে নাই, তবে ঈদগাহ হিসাবে আমি প্রথমবার আপনার এখানে আইছি। বড় সুন্দর শুনছি এখান ঈদগাহ জায়গা দিছুন বাড়ি হাজি আলতাফ হোসেন সাহ বলেন তানতানোর পক্ষ থাকি জায়গা দেব হয়েছি। বড় সুন্দর নমাজ পড়ার এক জায়গা ঈদগাহ। ঈদর দিনের আমরা নমাজ পড়ি, নমাজ পড়ার জায়গাটা স্থানটা হেফাজত আমরা করতাম, কবরস্থানটি আমরা হেফাজত করতাম। এটা দায়িত্ব হইল আমরা মুসলমান হলর, নিজের বাড়িরও হেফাজত করতাম, কবরস্থানের হেফাজত করতাম, ঈদগাহের হেফাজত করতাম, মসজিদের হেফাজত করতাম। এটার দায়িত্ব হইল গিয়ে আমরা হায়ওয়ানোর নাই, আমরা ইনসানোর দায়িত্ব। আমরারে আল্লাহ বিবেক জ্ঞান সব থেকে বেশি দান করছে, এগুলার হেফাজত যদি আমরা করি না, একসময় আমরা জবাব দিই হইম আল্লাহর কাছে। যার কারণে নমাজ পড়িতে হইলে জায়গাটা সুন্দর হইতো, নমাজ পড়িতে হইলে জায়গাটা পরিষ্কার হইতো। এর জন্য ইটা জায়গা আমরা লাগি হেফাজত রাখা অত্যন্ত দরকার। যদি কোনো মানুষ হেফাজত করে না, তাহলে ক্ষতি কতটুকু আছে অবশ্যই আলোচনার মধ্যে আইব, আমি ইনশাল্লাহ আলোচনা করব। তাই আমি আপনার খেদমত কুরআন আল করিম তাকি 2টা জায়গার তাকি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ এক জায়গাত কোরআন শরীফে কইছেন, বহু জায়গায় আছে এই মৌতর কথা আল্লাহ কইছেন। এক জায়গায় আল্লাহ কইছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কাইফা কি রকম, ও আমার বন্দা হল, তাকফুরুনা তোমরা নাশুকরি করো বা কুফরি করো, তোমরা কিলারে বাদ নাশুকরি করো। এক সময় কুনতুম আমওয়াতান, তোমরা মরা আসলাই, কিচ্ছু বুঝছো না। এক সময় তোমরা মরা আসলা, একেবারে কিচ্ছু আসলো না, তোমরার কোনো অস্তিত্ব আসলো না।
একবারে মৃত অবস্থায় আসলাই আমওয়াতান ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম। আমরা জিন্দা হইছি না, সারাও জিন্দা হয়ে গেছি। জিন্দা হইয়া বুঝদার হইতে হইতে বাক্কা 6 বছর গেছে গিয়া। সুম্মা ইউমিতুকুম আবার আল্লাহ কইতে ও বান্দা তুমি আবার মরি যাইবা। সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ আবার তোমারে জিন্দা করমু। সুম্মা ইলাইহি তুরজাউন আবার তুমি তাই আমার কাছে আইবাই। বাক্কা মাত না গঞ্জায় ফয়লা আমরা মরা আসলাম, আল্লাহ আমরা জিতা করলাম, আবার মরমু, আবার জিন্দা হইমু, আবার আল্লাহর কাছে যাইমু। ইলাইহি তুরজাউনের বহুত মানা আনছন। এক মানা আনছন ইলাইহি তুরজাউন আমার কাছে লৌটিবাই, ঘুরি আইবাই, আমার সামনাসামনি হইবাই, আমার কাছে জবাব দিবাই। বিভিন্ন মানা আনছন ইলাইহি তুরজাউন। হাসাও তো আল্লাহর কাছে যাইমু, হাজিরা দিমু, জবাব দিমু, দুনিয়াত কিতা করছি। এর জন্য আমরা এই সব জবাব একদিন আল্লাহর দরবারে দিতে লাগবো। সেও যদি কইন বলে এটাও দুনিয়াত আলিমকলে অনেকের ডরুর ডাকাইতে আবন হয়, তা মরিয়ালে কিচ্ছু নাই জেলা, ঘুমাইয়ালে কিচ্ছু বুধবাই না। ওলা যদি মনে হয় ঘুমাইয়ালে কিচ্ছু বুধবাইনি। আপনি কক্কা আমি কক্কা ঘুম থেকে সকালে উঠলাম, ইয়া আল্লাহ উঠছি রে চা নাস্তা খাই, রাত কত সময় মরাল্লা খান আসলাম নানি। এর জন্য নবীজে কইছেন আর নাওমু কাল মউত, ঘুম হইল মৌতর সমান। হাসাও একেবারে মরাল্লা খান জেলা ঘুমাইয়ালে কিচ্ছু বুঝবাই না। ওলে একদিন সারা মরে যাইমু, আপনজন সারা জমিন রাখি আইছি, কিচ্ছু বুধু হইতাম নাই। মরা কিন্তু অত সোজা নাই, বহুত কঠিন। জানি কান বারইয়া যাইতে মনে করছেন নি অত সোজা আপনি আর আমি যাইব কি বারইয়া ওয়াক্তা ঘুমাইমু আর বাড়িয়ে যাইব কি? জি না, জান যাইতে এটা বহুত কঠিন, বহুত দুঃখ দিয়ে জান বাড়িয়া যায়। শরীরে একগু যদি শাল ঢুকে উষ্টা খাই যায়, যদি ফাট ঢুকি যায়, যদি শাল একগু টান মারি বার করতে কতখান জানো মাইল পড়ে না এখন চাই। গলাত একটা হাঁটা লাগলে, গসা লাগলে অগু টান মারিয়া বার করতে বা অগু যাইতে বা আইতে কতখান দুঃখ মিলে না এখন চাই। খানো ধরে ও এত টান পড়লে, গলার টান পড়লে কই না ইস দুঃখ পাইয়া জানোর উপরে মায়ের পড়ে। আর ও জান একদিন সারার বাড়িয়ে যাইব, যাইতে গিয়া কতটুক কষ্ট হইব। এখান নবীজে কইসন যার মৌত হইছে এই মৌত হনেওয়ালা ব্যক্তি বুঝছে সে কতটুক কষ্ট করছে। এইভাবে সবে একদিন মৌতর সময় বুঝবো মৌতর কতখান কষ্ট। সাহাবিরা প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ মৌতর কষ্ট তো বুঝবো ইয়ার না আমরা, আপনি কইতরা যারা মরি গেছেন এরা কষ্ট পাইছেন, মরি গেছেন, এরা বহুত কষ্ট হইয়া মরছেন, কিন্তু মৌতর কষ্টর আসান আসেনি, ইলা কোনো ব্যবস্থা আসেনি। মরতে সময় যেন কষ্ট যাবো ওগু আসানে মৌত হইবার কোনো লাইন আসেনি বা কোনো আমল আসেনি বা আল্লাহ খারার মৌতটা আসান করব। নবীজি তাও কইছেন, আমি পরে আলোচনা নিয়ে নবীজি কইলা ও এক গুড়ের মৌত বড় আসানে হইব, এরার বেশ কষ্ট হইতো না, তবে থোড়া কষ্ট হইব কইছেন, তবু কতখান কষ্ট হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জানাইছেন ও আমার বন্ধ হল তুমি তাই এক সময় আসলা রূহ জগতের মধ্যে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে হইল গিয়া রূহ জগৎ। সেই জগৎ আমরা 1 বছর নাই 2 বছর নাই, বগবী কিতাবের মধ্যে লেখছেন কোটি কোটি বৎসর পর্যন্ত আমরা আসলাম, কোটি কোটি বৎসর আসলাম, লক্ষাধিকও কইছেন, কোটিও কইছেন, অত বৎসর আমরা রূহ জগতের মধ্যে আসলাম। টাকা অবস্থা আমরা কোনো কিচ্ছু বুঝছি না, কোনো কিচ্ছু হইতাম পারছি না, জানতাম পারছি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বড় সুন্দর করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করলাম। আল্লাহ হইতারে আমার বন্ধ হল আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনও বিবেকবান বানাইয়া সুন্দর করে সৃষ্টি করলাম, এমন একটা কাঠাম তৈয়ার করিয়া টাকসার বানাইয়া জমিনও দিলাম, অন্য হায়ওয়ানোর মতো দিলাম না। আমি তোমারে আর এক মানুষের পেটও মানুষ বানাইয়া আদম বানাইয়া সুন্দর করিয়া আদমর পেটও আমি আল্লাহ তোমারে আমি দান করলাম। এখন কইছেন যদি আখতা আইলা আল্লাহ খরাব না, মাঝে মধ্যে ওলা সোশ্যাল মিডিয়াত দেখা যায় আখতা যদি আপনি গাবি এগু ফালিছন দুধ খাইবার লাগি গাই, আর আখতা গাইর পেটও খাইলিছন মানুষের লাগান বাচ্চা এগু এগু কইছেন মানুষে মানিয়া ঘুরাঘুরি নিবনি, নিথ নাই। বহুত মানুষ দেখা যাইব ইয়া আল্লাহ গাইর বেটো মানুষ ফালিবা তো ফালিবা, ফালিয়া বড় করলে কই বাবা একদিন গালিও দিবে, দেয়া কইবা ওই তোর তুন গাইর বেটো থেকে আইস কইবাই না না ইচ্ছা কইবা না নি পঞ্চায়েত
হইবা আল্লাহ কইছেন ইলা আমি তোমারে দিছি না, তোমার আমি সম্মানী বানাইয়া এক সম্মানী কুলে দান করছি জমিন, তোমার কিচ্ছু আসলো না, এক সময় তোমারে বড় সুন্দর খাটাম তৈয়ার করিয়া জমিনও দিছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর ঘরে তোমরা কিলা আমি আল্লাহর নাশুকরি হররে বন্ধ হল, কিলা আমার নাশুকরি করো। দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মার কুলে আসলাই, মার কুলে তোমারে মায়ের স্তনের দুগ্ধ পান করাইয়া আমি আল্লাহ তোমারে বড় করলাম। তুমি মাতিতে পারতায় না, মা তোমারে শিখাইলাম। তুমি খাইতে পারতায় না, তোমারে আমি বন্দা খানিও শিখাইলাম। পরে আল্লাহর বন্দেগান শক্ত জিনিস খাইবার লাগি তোমারে আমি দাঁত দান করলাম। দাঁত এগুন আল্লাহর এক নিয়ামত নান। দাঁত যারা আছে আমরা বুধবাইয়ার নাবো দাঁতর কদর। দাঁত এক দুইটা বাঙ্গি যাক তো বুধবাইবা, আমার এগো গেছে কি আমি বুধবাইয়া এক সাইড নাই। দাঁত আবো যারা রয়েছে তো বুধবইতরা না, কিন্তু শক্ত শক্ত জুহারি বেশ খাই না জানি, দোকানও গিয়া কই না জানি, দেও না শক্ত হললি তা আমার দাঁত কিচ্ছু হয় না। খাও এখন জোয়ান আছো বুধবাইতরায় না, তোরা বারে দাঁতের দুঃখ পাইলে যতটুকু জোড়া ছুটিব একটা একটা করে যতটুকু খাই তুইব কোলা চুরু হইব, হেত কইবা রে দাঁত মানে মাজর ফাতলা জুহারি দেও। এর লাগি জোয়ান অকলরে কইয়া সুপারি ছোটো করে খাইও, শক্ত জিনিস খামো মারতে হিসাবে মারিও। দাঁত আল্লাহর একটা নিয়ামত, দাঁত আল্লাহর একটা নিয়ামত। দাঁতর মধ্যে কোনো সময় আমরার দেশও কিছু গাড়ওয়াল যারা আসন, কিছু মানুষ আসন টোটকা করন, এরা হন দাঁত পোক। কোনো বিজ্ঞানে কোনো সায়েন্সে মানিয়া আনে না দাঁতর মধ্যে কোনো পোকা নাই। দাঁত বিভিন্ন ধরনের রোগ হইয়া থাকে, এর লাগে দাঁতর মধ্যে পোক থাকলে আপনি কিলাজার তাইটা আমারও বিশ্বাস লয় না বাবা। ওরে আল্লাহর বন্দেগান, দাঁতর গুড়িতে একটা কুসা মারিয়া দেখবা যন্ত্রণা যারা যায় না, কুদি বিবড়ার খামড়ও যারা যায় না, ই দাঁতর সিফাত ৩-৪টা বড় বড় ফুক কিলা আপনি লইয়া ঘুমাইতরা। দুইটা আনবো গাড়ওয়ালে বাদে কইবা আরো দুইটা রয়েছে চাউল আরে হইয়া লাগবো, হয় না নি? বাকি সারা কিছু নিল কি বলে বাদে কইল বুড়া বুড়ি না আনলে কম তো নাই, আর আনতে হইলে আরো তোরা চাউল এক পাইয়া লাগবো, হলুদ মরিচ আরো তোরা লাগবো। আমি নিজে দেখছি ওলা তো কিতা করবে, বুড়া বুড়ি আনা লাগে ও দিলে আরো চাউল এক পাইয়া বা আধা পাইয়া দেখবা বুড়া বুড়িও লইয়া। আর বড়ের পাতা মেহেন্দি পাতা, এই দুইটা পাতা হইল গে তিত্তা তিত্তা জিনিসে শরীরের ময়ল কাটে। তিত্তা দিয়ে গোসল করিয়া দেখবা নিম পাতা দিয়ে গোসল করলে শরীরের ময়লা কাটে। মইতার সুন্দর করে গোসল দেওয়াও, নখ রয়ে গেছে গিয়া নখ থাকতো আর নখ কাটার হুকুম নাই, মুখ সেফ করতে পারতায় না আর হুকুম নাই। এর লাগে মানুষ একবারে মরার সম্মুখীন যখন বুঝি লাইবা, আওলা দেখলে বাবার মুখ কাণ্ডে সুন্দর করিয়া মানে পরিষ্কার করিলাও। মরার পরে আর মুখ সেফ নাই, আর সৌন্দর্যতা করার দিতে পারতা নাই। নকুর গুড়ির মধ্যে ময়লা যে তাকে লিক্কাল ব্যবহার করা হইতো, এর লাগে লিক্কাল কয়টা ব্যবহার করুন, হাত পায়ে আঙ্গুল হইল গিয়া 20টা আঙ্গুল 20টা লিক্কাল দিয়া মইত তকলর নখগুলা সভা করতা। এখন আর হাঁটার হুকুম নাই। খানো তুলা দেওয়া হইতো, নাকর মধ্যে তুলা দিতাম, হাতর মধ্যে কাপড় দিয়া খিলকা বানাইতা, গোসল দিতা ডাইন পাশে একজন বাম পাশে একজন, নিম্নতম 2জনে মইয়ে তকলরে গোসল দেওয়াইতে লাগে, আরো একজন 2জনে পানি আগুয়া দিবা। ও সাইটর পাত্র হ সাইটে মইয়িতের উপরে দি দেওয়াইয়া নিতা না বেয়াদবি। এর লাগে আপনি মইয়িতে ডেয়াও যাইতা না, গোসল করাইতে সময় মইয়িতরে আস্তে আস্তে গোসল করাইতাম। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন মইয়িতরে গোসল দেওয়াইতে সময় মইয়িতে কইরে আইরে হাই আমারে গোসল দেওয়াইতরাই আস্তে আস্তে শরীরের মধ্যে তোমরা মালিশ করো রে, আমার শরীরে কত ঢুকবে না তোমরা হইতে পারতাই নাই। আজরাইলে আমার জানটা টান মারিয়া নিতে সময় শরীরে কত ঢুকবে না হইছে, ইকান আমি বুঝতাম পারি আর তোমরা বুঝতে পারতাই না। এর লাগে মইয়িতরে আস্তে আস্তে আপনার আমার গোসল খান দেওয়াই দাম। গোসল দেওয়া নিঃশ্বাস, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এখন আমরা মাসলাত যাই, মইয়িতের গোসল একবার দিলাইছন আর একবার দেওয়া যাই যাচ্ছে নি বলে হা, মইয়িতের একবার গোসল দিছন আবার চেক করিয়া দেখছন নাপাক ময়লা জিনিস বাইর হয়ে গেছে গিয়া, আবার আপনি গোসল দেওয়া কা, আবার আপনি গোসল দেওয়া কা, একবার 2বার 3বারও গোসল দেওয়া কা, কোনো বাধা নাই। মাসলায় মানের
জানাজা একবার হয়ে গেছে গিয়া আর একবার হইতো না বলে জি না, জানাজা একবার করছন আর একবার করক আর একবার করক। বড় একজন বুজুর্গ মারা গেছন, তান জানাজার নমাজ হয়ে গেছে গিয়া এক জায়গাত জানাজা আমরা সারায় পড়ি লাইছি, বাদে ইমামও বদলক আর এক ইমাম দিয়া জানাজার নমাজ রে আদায় করক মাসলা। ও ঈদগাহ যখন বেশি মানুষ হয়ে যাবা, শরীফনগরের মানুষ একদিন ইলা হইতে পারে ঈদগার ময়দান ও জায়গা হইতা নাই, আপনারা একজন ইমাম সাহেব রাখছেন বলে ঈদগার নমাজ খান আমরা ঈদর নমাজ ইমাম সাহেবে পড়ায় বলে রবু ইমাম সাহেবে পড়ায় একবারে তো জায়গা হই না। এখন ইমাম সাহেবে সানি জমাত করাই তাই ইমামে সানি জমাত আর ফারতা নাই, তাই না একবার করিয়ালে এই ইমাম শেষ ডিলিট। খেলাত কোনো সময় ডিফিট টিম রাখুন নি, কোথায় ডিফিট প্লেয়ার রাখুন নি, রাখুন নি কোন যায় না না অকল খেলাত কেউ রাখবো নি, তুমি আরই গেছো রেব, তুমিও শেষ, তুমি এখন ডিফিট হই না নি। অনেক দিন শুনছি মাইকো রাইট কোন নাইট খেলাত কইতরা ডিভিট টিমও ডিভিট কোনো প্লেয়ার আইতে পারতে নাই, ফাইলে 500 ধরিবা না বাপরে আইনও আছে লগে, বুঝতেছেন। মেসাবে ঈদর নমাজ পড়াই লাইছন শেষ বলে সেকেন্ড এক কাম করি সৈয়দ চাবরে আনিলাই এক জমাতে জাগা হইছেন না মানুষ মাসলাই লোকে ইমাম সাহেব সৈয়দ চাবরে আবার আনি লাইছনি, সৈয়দ চাবে 2 নম্বর জমাতের সৈয়দ নমাজ পড়াই লাইবা বাবা। এর জন্য ঈদগার ময়দানও আমরার মা বই নকলে নমাজ পড়ার হুকুম নাই। এক সময় মহিলা অকলরে লইয়া নমাজ পড়ার হুকুম আসলো বাবা, পরে নিষেধ করা হয়ে গেছে গিয়া না যাইজ বলে কারার দেওয়া হয়েছে। এখন সালাফি রাফিজি একগুলো বার হয়েছেন সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা। আমি একদিন দেখলাম শিলচার এক জায়গাত ঈদর নমাজও বেটাইন বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা, ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখি আইছি, চলো মা বই নকল আমরাও যাই গিয়া। জি না, খালি দেখা দেখি খালি মুসলা আল আমল করলে হইতো না, বুঝা লাগবো এটা কিছু ইমামগুলোর কৌল আছে, মজহব আছে, মজহব না মানলে আপনি বরবাদ, আপনি কোনো মাসলা ইস্তেমবাদ করতে পারতেন না, সাবিত করতে পারতেন না, মজহব মানা লাগবে। এখন দেখো আমরা ইলাম গিয়া ইমাম আবু হানিফা অনত হানিমা বান্দি তাহতা সুরা নাবির নিচে না, আর আমরা ফাও দুই ওখানের ফাঁক 4 বা 8 আঙ্গুল ওলা রাখি। ইমাম শাফির গুলো দেখুন জানি মুম্বাই গেলে ভাইবা, দিল্লি কলকাতা আর সৌদি আরব তো গেলে ভাইবা ওলা তরিমা বান্দার ফাও অতখান ফাঁক মাঝে দি ছাগল দুমা দৌড় দিব ওলা রাইডে বলছে। আমরা কিছু মানছে সৌদি থেকে আইয়া শিকিল আইলা বুঝবাইছো একদিন আইয়া সৌদির দেখে আইলে ওলা নমাজ পড়ে বলে ওলা পড়িলা বলে জি না, আপনি ওই লাগে হানফি শাফির করে নমাজ পড়া আপনার লাগে জায়েজ আছে। আমরা তো 31 দিন মক্কাত পড়েছি, মদিনাত 8 দিন পড়েছি, ও তো ইমাম সাহেব হানফি ও শাফি আর আমরা হানফি, আমরা তর্জে পড়িয়া হেন হ তর্জে পড়কা তাইন তান তর্জে শাফিয়ে ওলা পড়িতরা। আরেক গুরু বাড়াইছেন তোর ইমা নাই ওলা আজ ছাড়া মক্কাত গেলে দেওয়া ডাইরেক্ট ছাড়াও তো বাইরেছি, বুঝবাইছেন নি। এর আর তোর ইমা বান্ধিতে মনে বুড়া উড়া লাগে মনে কর। আচ্ছা যাই হোক, এর লাগিয়া ইলাও বিভিন্ন কলর নমাজ আমি পাইছি। আরেক গুরু পাইলাম দেখি রে বেগত কি লাকড়ির টুকরে এখন বার করছে বুঝছেন, বার করি ওখানে ওনত তৈছে ওখান হে শ্রদ্ধা দে বুঝাইছি। এটা শিয়ার মধ্যে আরেক গুরু আসন মুম্বাইতে ওলা হওয়া যায়, হে বেগতাকে কিতা করবো টুকরে এখন বার করবো লাকড়ির আর ওখানে শ্রদ্ধা দে। এখন দেখা দেখি আপনি বাড়িতে লাকড়িতে খাট এখানে শ্রদ্ধা খাই বলে জি না, আন্দাজি দেখা দেখিত লাগিয়া হলবাও যাইব বুঝাইছেন নি, বুঝা লাগবো। কারণ কিতা জানি খাওয়া একদিন খঞ্চন বাকির ভাড়া দেখিয়া আটা দেখিয়া হইল রে বাই খঞ্চন তোর আটা হবো আমার ইকা খঞ্চনে কইলে ভারতায় নাই বলে কি সব তো ভাড়া যায় বলে না আমি বইয়ের বার্তায় নাই আমার আটাই তুমি শিখতে পারতায় না বলে না রে বা আমার তোড়া শিকা বলে আমি বইয়ের বার্তা নাই বলে না শিক ও লগে ছুটিছে খাওয়া খঞ্চন বাকির লগে আটাত ও আটা আরম্ভ করছে আটতে 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 ফাটছে না বাদে কইল রো খঞ্চন বাকিরে কইল ফাটছি না রব তোমার আটা ইতা কিলা ফাটছি না হেসে তার গুয়ে বাউর দিছি এখন খাওয়া না ফাললো খঞ্চন আর তার মূল আটাও গেলে এখন ফাঁকে দিয়েও দেখুন জানি চালো তাতা করে খালি দেখুন নি ও খাওয়ার আটা এগু একেবারে আসান খা খঞ্চন বাকির ভাড়া হিকাত লাগে তে আমরা ওলা একগুড়ে গিয়া দেখলাম হমুকা আর হঠাৎ গিয়া বাদে ইনই ওলা বাদে বেড়া সারা খাইয়া না যাইব না ভারবা সাফিয়া না হানবি মাঝেদি মারবার কোন কুরখি বুঝতে এর লাগে আল্লাহকে বাস্তে আপনি আবু হানিফার কৌল মানছন আপনি সাফির করে নমাজ পড়া যাইজ আছে কিন্তু লামজহবি যারা আসন এরার পিছনে নমাজ পড়া যাইজ না
জানিয়া যাবা লা মজহবি যারা মজহব মানে না, ইমাম মানে না, সাইদ ইমাম মানে না, ইমাম মহলের আহকাম মানে না, হুকুম মানে না, জানিয়া রাখবা এরার পিছনে আমরা নামাজ পড়তাম না, আমরা লাগি যাইজ না। যারা লা মজহবি পাইবা এর লাগি ঈদগার ময়দানও সানি জম্মাত করা যাইজ আছে। মাসলা হইল ঈদগার ময়দানও যদি জানাজা করতে চান কারণ বশত জানাজা আপনার আমার লাগি যাইজ আছে। জানাজার নমাজ ঈদগাহ ফড়ো হয়, দেখছেন নাই ফড়া হয়, জানাজার নমাজ ফড়ক কোনো বাধা নাই, ফড়িতে পারবা কারণ বশত। তবে আম রেওয়াজ বানাইতা না। অন্য জায়গাত জানাজা করক্কা শহর ময়দান ঈদগাহ যেন ফার্মেন্ট করে নিতে ইলা না, আম রেওয়াজ না বানানি বালা। কিন্তু জানাজার হুকুম আছে, ইলা ইলে মানছে কইবার ও আমরা অন্য সাফে জনাজা করি, ই বাজু সারা আইবা হইলো জনজা লিয়ে যাই গিয়ে অমুক ঈদগাহ ইগু আম রেওয়াজ হয়েছি মাঞ্চর আকিদ হয়েছি বলে খালি জনজা মনে অন্য করা লাগবে, বুঝাইছেন নিমাত। এর জন্য ঈদগার ময়দান যেখান ঈদগার ময়দান সানি জমাত জাইজ আছে, জানাজা সানি জমাত, সালিস জমাত, 3 জমাত, 4 জমাত জাইজ আছে, কোনো বাধা নাই। বহু বছর আগে আমার পুরা স্মরণে আন্না 1994 বা 92 না 94 মনে হয় বাসকান্দির আহমদ আলী সাহ মারা গেছিল, আপনারা শুনছিলেন? তাই মারা যাওয়ার পরে 94 না, আমি তখন নতুন মাদ্রাসাত ও বৎসরে এডমিশন লইছি। 94 স্কুল থাকি আইয়া ফার্স্ট এডমিশন লইছি, ও নয়া পাঞ্জাবির ঢুকছি, বুঝাইছিল। তখন ওলা 407 না মেটাটু এখন আসলো, মেটাটু গাড়ি না মহেন্দ্র গাড়ি দেখছই না মনে হয় এখন কুর বাইন যারা আসন হলে দেখছই না, যারা বয়স 25-22 মহেন্দ্র দেখছই না, বাদে তো বার হইল 407 মেটাটু ইটা গেছে কি আগে। যাই হোক ওই সময় ওটা মহেন্দ্র এখানে মনে হয় আমরা হুজুর হল বইছন বড় মানুষ আপনার সিটো আর মাঝে দিয়ে ব্রেঞ্চ চারাই আমরা ব্রেঞ্চও বইয়া গেছি। কইলাম বদরপুর এক জীবনে দেখি আইম আর জনজা দেখিয়া মানুষ আর মানুষ দেখছি। তখন খবর পাইছি জায়গায় জায়গায় জনজা করে করে লইয়া আইতা। তো ইলাও বড় বড় বুজুর্গ হল মারা গেছেন, 2 জানাজা হয়েছে, 3 জানাজা হয়েছে, কোনো অসুবিধা নাই। মাসলাই লগিয়া ইমাম পরিবর্তন হইতা, ইমাম পরিবর্তন করিয়া কি করক্কা জানাজার নমাজ পড়ক্কা, ঈদের নমাজ পড়ক্কা, কিন্তু জুমার নমাজের জন্য 2 বার জুমার নমাজ হুকুম নাই। এখান যদি ইবাজু শুনিয়া যদি কোন সামনে শুক্রবারে জুম্মা ইমাম সাহেব পড়াইছেন বলে আমরা কয়জন রয়েছি ও বাড়ির মাদ্রাসার ছাত্র বেটার আর আমরা আর জুম্মা পড়িলাই, ওই তো নাই কাম শেষ। এখন গাঁৱৰ মোল্লা বেটারে আনতে আসুন নি, মোল্লা বেটা আপনি তোর গাঁৱত আসুন নি, ছাত্র পড়িতরেন নাই মনে নাই আল্লাহ মতো ঘর আসুন নি, আসুন নাই। যাই হোক আপনারা গ্রামত যে ছাত্র পড়াইতরা আলিম বানাইতরা, আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন, কারি সাহেব বানাইবার জীবনে চেষ্টা করক বাবা, আলিমর বাবা হাফিজর বাবা বনার চেষ্টা করক। দুনিয়া তো সম্মান পাইবা, আখেরা তো আপনি আলিমর বাবা হাফিজর বাবা বলে হাসরের ময়দানে পরিচিত হইবা। দুনিয়ার সারা লোভ যাওয়ার দরকার নাই, আলিম বানাইবার চেষ্টা করুন। আমরা মনের ধারণ হয়ে গেল গে আলিম বনলে হাফিজ বনলে মসজিদ খালি ইমামতি করবা, কিলা খাইব আমার ভাইও চিন্তা খালি আমরা। এই চিন্তা করার দরকার কিতা, আমরা ভাই পয়সা বাড়াইয়া দিই না, এমনিও দেখবা আলিম হল চলবা, হিবা মসজিদের বেতন বাড়াইতে সময় জানো ধরিলে হিবা হুয়া দিতা কিনা ওলা গেল বলছে। আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করক দয়া করে। আমি অনেক দিন খবর পাইলাম বেঙ্গালুর আমরার যুবক ভাইয়ানতে চাকরি করতে, তা 4 গেটর চাকরি করতে সময় 15,000 টাকা বেতন পাইতে এক গুরু ভাইয়ানতে। 15,000 মধ্যে 2,000 টাকা রুম ভাড়া, খানির বেলা গেছে গিয়ে আরো 3,000 টাকা হইল 5,000, 10,000 বাঁচিল পকেট খরচ আরো মনে করক 1,000, 9,000 টাকা 8,000 টাকা বাড়ির দিতরা। আর খবর লইয়া দেখুন জানি যেটা মেসা বকলে ইমামতি করডা কত শান্তিতে সম্মানের হালতে আসুন, কিন্তু জানিয়া রাখবা মাসও একবারে নিম্নতম 10,000 টাকা আছে। তে তো বেতন কমাইলি আমার বাড়াই না, মেসা বাই দেখরাইনি মূল কথা হইয়া যাইতরা গিয়ে হতার প্রসঙ্গে হইয়ার মেসাবার বেতন আছে 6,000 বা 7,000। আল্লাহর ওয়াস্তে আপনারাও দেন আমরাও দেই, কিবা তো বিশেষ করিয়া দাওয়াত যখন গেলা খতব গেলা মিলাইয়া যে কোনো মেসাবার বর্তমান সময়ে 10,000 থেকে 12,000 আছে।
আর যারা কিছু তবিবাদ জানুন আরও বেশি আছে। আর যারা একটু ফরওয়ার্ড মেসা বগল যারা আছেন আর তো নিম্নতম 20,000 আছে। তাই ভাই আমরা চিন্তা করিয়া ডরাইয়া মরে যাইয়া ফুয়া মাদ্রাসাত দিতাম কিতাল লাগিয়া যদি বড় মেসা বইতে পারে না হুরু ইজাইবালা ইগে খাইব কিলাই কেন চিন্তা করার দরকার নাই। রিজেকর মালিক কইলে আল্লাহ এর লাগে হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া। সময় বিশেষ গ্রামের মধ্যে জানাজার নমাজ পড়াইব, সময় বিশেষ গ্রামের মধ্যে মানুষের নসিহত করব বুঝাইব, সময় বিশেষ আপনার মসজিদে ইমাম সাহেব নাই জুমার নামাজ পড়াইব। যদি কোনো মানুষে খবর পানি গ্রামে একজন আলিম নাই, এই গ্রামে একজন হাফিজ নাই, মানুষে এই গ্রামের কথা কইব বলে মানুষ তেমন সুবিধাজনক নাই। মানুষ দুনিয়া লইয়া দিনদারি গ্রামের মধ্যে মনে হয় নাই। এর লাগি গ্রামের মধ্যে হাফিজ নাই, আলিম নাই। এর লাগি যারা সচ্ছল আছেন, যারা অতি দুর্বল নাই, মোটামুটি সচ্ছল আছেন, আপনাদের সন্তানাদি অকলরে পড়াইবার চেষ্টা করক, আলিম বানাই। টাকা খরচ করিয়া জেলা স্কুলে পড়াইতরা ওলা কিছু টাকা খরচ করিয়া মাদ্রাসা পড়াকা। আপনার ছেলে উপযুক্ত আলিম হইব, হাফিজ হইব। একবারে বেশি দুর্বল হয়ে গেলে গিয়া বাচ্চাদের খরচ দিতে পারতা না, গতিকে পড়ানি যায় না। একবারে বেশি দুর্বল হইলে বালা হাফিজ আলিম বন্ত কিলা, কিতাব লইতো কিলা, সমাবেশে কিচ্ছু দিতে পারতা না। এর লাগে মোটামুটি যারা সচ্ছল, মোটামুটি চলতাম পারি আর আওলাদ দখল হাফিজ বানাকুয়া, আলিম বানাকুয়া। গ্রামের জামে মসজিদ আছে, 2 জম্মা তুইতো না, জুমার নামাজ দুই নাই, এক। জুমার নামাজের জন্য আপনার আমার কিছু মাসলা আছে বাবা। জুমার নামাজ শেষ হয়ে গেছে গিয়া, এরপরে কিন্তু 2 নম্বর জমাতর আর বিলকুল হুকুম নাই। আপনার জুমার নামাজ ছুটি গেছে, কিতা করতা জোহরের নামাজ পড়িতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মইয়িতরা যেই সময় গোসল দেওয়াইলাইবা তখন খাফন পরিধান করাইলা। খাফন পরিধান করাইয়া 40 কদম দেওয়াইল গিয়া মুস্তাহাব। 40 কদম দিয়া যেই সময় জানাজার জন্য প্রস্তুতি নিবা, আল্লাহর রাসূল একদিন আলীরে নসিহত করলা। وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। ও আলী, তুমি তান 3টা খামরে দেরি করিও না। এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন, আসসালাতু ইজা আতাত, আসসালাতু ইজা আতাত। নামাজের যেই সময় হয়ে যাইব, সময় মতো তুমি তাই নামাজটারে পড়ি লাইও। সময়ের গুরুত্ব দিও, সময়ের মূল্য দিও, জীবনে তুমি তাই কামিয়াব হইবাই। সময়ের গুরুত্ব না দিলে মানুষ অবহেলার জনিত হয়ে যায়, হয় না কোন যায়। আপনার ডিউটি 10টায় গিয়ে পৌঁছিতা কোম্পানিত, 10:30 একদিন গেলাম মানি লাইব, 2 নম্বর দিন চাকরি ছুটবো না কোন যায়। মাস্টারগুলোর ছুটবো নানি, মাদ্রাসার মেসাবর ছুটবো নানি, মসজিদের মেসাবরও ছুটবো, সবরও ছুটবো। সময়ের গুরুত্ব দেওয়া লাগে, সময়ের মূল্য দিতে লাগে। সময়ের কাম সময়ে না করলে, একটা ফরাস গাছ রোয়ার পরে ফুটিয়া আনলে যদি পানি দিন না, ডালা দিন না, এগুর কিকুড়ি মেকুড়ি ছাড়াইনি কোন যায়। কোনো বেমারে ধরিলাই রানি, ফাতা বেখা শেখা ডালা দিলে দেখবা ছাড়াই দিছে, তার সময় মতো ডালা দিও। এর বাদে সময় মতো আপনার সার গোবর দিও, ফসল বেশি ধরবো। আর যেদিন সময় মতো কিচ্ছু দিন নাতে গাছও দেখবা বেমারি, কিচ্ছু ধরতো না, ধরেতে 2-4টা ধরব ফরাস, শেষ আর নাই। আর সালাতু ইজা আতাত, নমাজ সময় মতো দয়া করি পড়ার চেষ্টা করকা। কিছু মানুষে কিছু মা বোনকলে খাজরে বেশি গুরুত্ব দিয়া জোহরের নমাজরে বেইলা লাইয়া খুব বেশি পড়িয়া থাকেন। কিছু যুবক ভাই আনতে এইভাবে দোকানদারি বা ব্যবসা বাণিজ্য হয়, ওটারে সামনে রাখিয়া গুরুত্ব দিয়া নমাজরে ওক্তা লাইয়া বেশিরভাগ পড়িত্রাম। ওক্তের সময় ওক্ত পাচ্ছেন না ফরজ, সময় মতো নমাজ পড়া আবু হানিফার কল। ইলা এক গুড়া আসন মজব মানন না, তারা একলগে 5 ওক্তর নমাজ তারা পড়িলাই। দেখছেন নৌ মজব মানা, আমরা আবু হানিফা মানছি ওক্ত পাচ্ছেন না ফরজ, ইমাম অকলর কল। এক গুড়ে ওক্ত পাচ্ছেন না ফরজ গান তারা মানে না, তারা ইমাম মানছে না। একলগে 3 ওক্তর নমাজ পড়িয়ে গড় থেকে বাড়িয়ে যায় গা। ইলা যদি হইতো কত ঠগাঠগি করলাম মানছি, ঠগিল কোন যায়। আইয়া কুটুম বাড়িয়ে কইলেন, জিও যে খানি দিলা আমি একবারে আসর মাগরিব এসা ফড়িয়া আইছি। মানছে কইলেন আচ্ছা যাক, মনে কর তাই 3 ওক্ত একলগে ফড়িয়া আইছো, আর কিচ্ছু কইলে খায় তাই খালি মিশা মাতিলে অনে আর নমাজ কইলে অনে, কোনো কারণে বারইলে অনেক কুটুম বাড়ি কইলে না আমি 2 দিনের নমাজ শেষ করে লইছি, অ্যাডভান্স 2 দিনের নমাজ পড়িয়া আইছি। ওইলে একগুড়ে পড়েন, তারা অ্যাডভান্স নমাজ পড়িলেন 2 ও 3 ওয়াক্ত। এরা মজহব মানে না, জানি আর কইতা আসন, এটা পৃথিবীত আসন, বিভিন্ন রাষ্ট্রে আসন, বিশেষ করে মক্কায় গেলে বিভিন্ন ধরনের মানুষ পাইবা।
বিভিন্ন ধরনের মানুষ পাইবা। মক্কাত গেলে দেখবা, আল্লাহর বাড়ি গেলে গেলে দেখবা কত ধরনের কত কালারের কত মানুষ। হাই রে হাই, আমরা এনে যত আছি আমরারে আল্লাহ এক সৌন্দর্য দান করছে। অন্য খালাও আছি, সামলাও আছি, সুন্দরও আছি, বলা না? কিন্তু আমরা যেটা খালা, ইটা খালা কিচ্ছু নাই। নাইজেরিয়ার যেটা মানুষ খালো দেখছি, আরে ইটা আলখাত্রা বুঝা দেখে মাখিয়া মাখাইয়া থই দিছি। ই আল্লাহ দিছ আল্লাহর সৌন্দর্য কই আর আরে ডাইরেক্ট বুঝা যায় ইটা খেয়ে আলখাত্রা লাগাই দিছি। আরে সিলিকদের খালি মডেলও বলা না। যাই না আপনি সুদানি, সুদান, ইয়া আল্লাহ, সুদানের ও মুঠা মুঠা এখন মানুষ খালা ডোর করে। আরে রৌদ্র আলো ঘড়িয়ালে দেখছি খালা সিলকারিদের খালি বলা। যাই না আপনি হাবশ বিলাল হাবশি, হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশর মানুষ খালো খালো বাট্টি বাট্টি দেখছি, তবে এত খালা না, মায়াদারি আছে, চেহারাতে একটা মায়া আছে। আর নাইজেরিয়ার মানুষ হেংলা লম্বা, অত শক্ত হাড্ডি বুঝাইছনি, যেবা লাগন বুঝা যারি ফাটাইলিছ ওলা দড়। এটা মানুষ বুঝা গেছে নাইজেরিয়ার মানুষ অত খালা। তো ইনু গেলে খালাও দেখবা, দলাও দেখবা, সুন্দরের মানুষ দেখলাম। হাই রে সুন্দর, কত সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে যাচাই করে দেখলাম পৃথিবীর মধ্যে সুন্দর এক দেশের মানুষ, একটা কি সুন্দর আর মানুষ আমি যাচাই করলাম, খুব ভালো করে আমি চাইলাম, ওটার তদন্ত করে দেখলাম সুন্দর মানুষ আল্লাহ দিয়েছেন এক দেশের মানুষের। যাই যার কারণে বিশেষ করিয়া আমরা কইমু নেপালি সুন্দর। আমি তো নেপাল গিয়াইছি চক্ষু শিবির, ইটা আরেক সুন্দর নি নেপালি মানুষ। ইটা কই থেকে হই আউরি এর থেকে আমরা বাংলাদেশ জৈন্তার মানুষ সুন্দর। বাংলাদেশ জৈন্তাত গেছলা নি আপনারা? একটা ডাকে কয়েক বেড়া সিলেটও কইছিল, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী, বুঝবাইছেন? সিলেট গেলে বাড়ি দেখবা ইটা আপনার আমরা ইতাত কোনো MLA রইলা মন্ত্রী মিনিস্টারও বাড়ি নাই, আলিশান ফাঁসকিয়ারি বাড়ি, সুন্দর মার্বেল লাগাই, পার্ক আছে, খাজুর গাছ, নারিকেল গাছ, বিভিন্ন ছাত্রী, বিভিন্ন চেয়ার, ফানিত হাতিরিবার ওটা আছে না নাকি তা কয় ও ইটা বাড়ি বুঝা যায়নি একটা পার্ক কারি। এটা সব লন্ডনীয় হল সিলেট, সিলেট তবে সব জায়গাত না, সব না, কিছু বাড়ি গার্ডওয়ালও টাইলস, ভিতরে দিও টাইলস, বারে দিও টাইলস। আমি দেখি তো অবাক হয়ে গেছি, কইছে ইয়া আল্লাহ, ইটা ব্যস্ত যাইতে হইলে বহুত বছর পরে যাইবা, ইটা হিসাব দিতে দিতে। হ্যাঁ, সিলেট 2 নম্বর লন্ডন সাহেবে কইলা, সাহেবে দেখছো সিলেটে বাড়ি বেটা এমনি কইছে না, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লা ডিস্ট্রিক্টও গেলে দেবা আসা খালি মুখো দাড়ি, সারা মঞ্চর মুখো খালি দাড়িও দাড়ি। রাঙ্গাউটির ফান, রাঙ্গাউটি ও সিলেট পড়ছে, সাবে চিনন নিশ্চয়। ইনু গেলে বড় বড় ফান ভাইবা, আমরা বাংলা ফানে 1 দোকানে 3 খানে এখন। জৈন্তার নারী ও মেঘালয়ের পশ্চিম বাজুত পড়ছে জৈন্তা, ও ইনু মহিলা সকল একটু সুন্দর আল্লাহ দান করছে। জৈন্তার নারী, জৈন্তার মানুষ একটু সুন্দর, হৌ যে মেঘালয়ের যে ঠান্ডা বাতাস নাই, ও ঠান্ডা একটু সুন্দর করে দিছি। এর লাগে আমি কই আর আমরা কইব নেপালি সুন্দর, কিবা তো মণিপুরি সুন্দর, সুন্দর হলে কি দিয়েছি গড় নাই, গঠন নাই। নিজে যাচ করিয়া দেখলাম ওয়ার্ল্ডের মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র থাকি দেখলাম মুসলমানরা আসলাম, আসিয়া কি করলা হজ করডা 57টা 56টা 55টা এইভাবে কোনো কোনো দেশ কোনো বছর দেখা যায় স্থগিত থাকি যায়। তবে অতটা দেশের মধ্যে মানুষ দেখলাম, দেখার মধ্যে ভাইলাম সুন্দর মানুষ। 1 নম্বরে সুন্দর দেখলাম, যেমন গঠন সুন্দর তেমন তাদের কালারও সুন্দর, সৌন্দর্য আল্লাহ দান করছে। সেই দেশের নাম হইল গিয়া মিশর। মিশরের মানুষ অত সুন্দর আল্লাহ দান করছে বাবা, মহিলা হল তো দেখা সম্ভব নাই। কিছু ছোট ছোট একটা মেয়ে সন্তান হলাসন, হজ আইসনি, তার বয়স হইল 8-10 বছর। ওটা মেয়েরারে দেখলাম, ছেলেরারে দেখলাম, উপযুক্ত বড় বড় ছেলেদের রে দেখলাম, বড় মানুষ বয়স্কও দেখলাম। অত সুন্দর আল্লাহ তাদের রে দান করছে। আমি নিজে অনুমান করলাম রেহাই ইসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করলা, এমনে জুলাইখা ইসুফর লাগে আসি কইছেন নাম, কত সুন্দর আসলাম। মিশরের মানুষ কত সুন্দর, ও মিশরের সৌন্দর্য কত মানুষ, মানুষের কত সৌন্দর্য, ইসুফর কত সুন্দর বুঝবাইছেন আসলো। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করি কথার প্রসঙ্গে আমি আলোচনাত গেলাম বাবা। সুন্দরের মাত্রা কি বহু সময় বহু আলোচনা করে লাইছি, এখন যাই
আমি আরো সামান্য আলোচনা যাই। এখন আমরার ময়িতের জানাজা যেই সময় করতাম, জানাজার সময় ইমাম সাহেব একজন আমরা কিতা করে বলে নির্ধারিত করি। মহল্লার ইমাম থাকতে আর চিন্তা আছে না, কোনো চিন্তা নাই। মহল্লার ইমাম থাকতে কোনো চিন্তা নাই। মহল্লার ইমাম আসুন, মহল্লার ইমাম ছাড়া এখন মনে করে কোনো করিব আসন ফাল্লাক রাবু আল্লাহ রাব করিব যদি খেও তা হয় এনরে দয়া করিয়া মানে করিব গেলে ইমামর ইজাজত লইতা। যা জানা আছে মাসলা, করিব হইতে সময় আপন ছেলে আপন বাত্তি যা আপন বুড়ির গড় নাতি ও এরা করিব হি সরাইল না। আমরা কইবা ও আমরা বাত্তি যে বিয়া দিছিলাম বাত্তি উজির বাইরের ঘরে হুয়ে গুয়াইছে ওগুলো তো করাই নাই। দেখান তো কি কানো করিবর লেশ খেস নাই বুঝেছেন। এর লাগে করিব হইতে সময় আপন ছেলের গড় নাতি আপন আপনার বাত্তি যা আপন ফুড়ির গড় নাতি ও তৈলা করিব খাস রক্তর যারা আছেন এরা জানাজা করতা। জানাজার নমাজ হয় তকবীর ময়দান গিয়া শহর গিয়া নমাজ পড়িয়া আর রাসূলুল্লাহ ওয়ালা চিহ্নিত করিয়া দিয়া কইলা ও জায়গায় আমরা ঈদর নমাজ পড়িমু। হোক সুবহানাল্লাহ। ও জায়গায় উমরে বর্ণনা করছেন আবু বকরিন ও উমরেও কইত্রা আবু বকরেও কইত্রা তাইদান দুইজনে কইত্রা বারবার ঈদর নমাজ পড়িতে সময় কাবলাল খুতবাতে নবীজি নমাজের আগে খুতবা দিছলানি বলে না। খুতবা কোন সময় দিছন? খুতবা দিছন নমাজর বাদে। কাবলাল খুতবাতি মানে খুতবা আগে দিছন একমাত্র জুমার নমাজর আগে। আল্লাহ রসুলের জুমার নমাজর আগে খুতবা দিছন আর ঈদর নমাজর পরে খুতবা দিছিলা। আইজ অবধি খুতবা দেওয়া হয় ঈদগার ময়দান ঈদর নমাজর পরে। নবীজি ঈদগার ময়দান লইয়া নমাজ পড়িলা তার কারণটা কিতা? আল্লাহ রসুলে ফরমাইন ও আমার সাহাবী হল বছর 2 রাকাত নমাজ ময়দান শহর গিয়া তুমি তান পড়িও। ঈদের দিন তোমাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবার গিয়া পৌঁছিব। খোলা আসমানের নিচে ঈদের নমাজ তুমি তান পড়িও। আমি কইয়া যাই আর এর লাগে আমরা খোলা আসমানের নিচে ঈদগার ময়দান গিয়া আমরা নমাজ পড়ি নানি। ঈদগাইতে সারা খোলা নানি পঞ্চায়েত আরও তাকে রদিত খালি রইদার রানি কোনো কানো পাতলা ছায়া দিবার লাগি গাছ লাগায় এর লাগে খোলা ময়দান গিয়া নমাজ পড়িছন। রাসূলুল্লাহর কইছন ঈদগার ময়দান গিয়া তুমি কি করিও? নমাজ পড়িও। এখন ঈদগার ময়দান জানাজা জায়েজ আছে মানি লাইলাম। মসজিদও কারণ বশত জানাজার নমাজ জায়েজ আছে নি বলে না। আল্লাহর রসুলে জীবনে এক সাহাবীর জানাজার নমাজ মসজিদে পড়াইছিলা। জীবনে মাত্র একবার একজনের পড়াইছিলা। এই নইলা গা সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নমাজ কোন কারণ বশত রাসূলুল্লাহ একদিন নমাজ জানাজার নমাজ মসজিদে পড়াইছিলা আর জীবনে পড়াইছেন না। আর নবীজি নিষেধ করিয়া গেছেন গিয়া মসজিদে তুমি দানে জানাজা পড়িও না, ঈদগার ময়দানও জানাজার নমাজ আদায় করিলাইও। এর লাগি ঈদগার ময়দানও আমরা জানাজার নমাজ আমরা পড়িতাম পারি, কোনো বাধা নাই। এমনি অক্তর নমাজ পড়িতে পারবা নি বলে হা পারবা। অক্তর নমাজ আপনি পড়িতে পারবা, তবে দারো মসজিদ তো এই আর নমাজও দয়া করি খেও লাগবা না। ঈদগাহ বলিয়া পরিচয় পাইতা খিলা, ঈদগাহ বলিয়া পরিচয় পাইতা খিলা। মসজিদর তো একটা পরিচয় আছে নানি পঞ্চায়েত আছেন না? না পঞ্চায়েত আছে। ইমাম সাবজেন নমাজ পড়ান যেখান নিকানোর নাম কিতা বলে মেহরাব, সেখন মিম্বর। মিম্বর কোনো সিঁড়ি আলাও, ইকানোর নাম কিতা মেহরাব। মেহরাব আইসে বলে জিনিস রাখার জায়গা, এটার অর্থ। এখন ইনু জিনিস তৈরি না ইমাম সাহেব বলে মিম্বর তৈ, খুতবা তৈ, কোনো কারণে দেওয়া মোমবাতিও তৈ। আমি আরেক নাম উল্লেখ করলাম না, কিতাব তৈবার জায়গা, আমি জিনিস বুঝাইছেন। হয় মেহরাব শব্দের অর্থ মোটামুটি তৈবার এক স্থান। অন তৈতা নবীজির জমানাত মসজিদে গিয়া নমাজও লাগতা। লাগার সঙ্গে সঙ্গে এখন দেখো আল্লাহর বন্দেগান জোহরের নমাজ আসরের নমাজ আস্তে আস্তে পড়ে যায়। মাগরিব এশা ফজর জুড়ে একদিন হলে এক কুটুমে ওজনে কইতরা 2 ওয়াক্তের নমাজ মোটামুটি সময় লেম, বাকি 3 ওয়াক্ত পারতাম না। আমি বললাম কিতাব ব্যাপার, গাড়িত মাতিতে আরি ওলা যাওয়া আর এক অলিমাত আর নমাজর মাত চলে। নমাজ খানো করতাম কিলা কিতা মেসাব আসনি নাই না, আমি তো বাদ ওটা মাত কথা চলে। একজনে কইতরা মেসাব থাকলেও কি তৈরি নমাজ মোটামুটি আমি 2 ওয়াক্ত সমালতাম পারবো। আমি কোন 2 ওয়াক্ত?
জোর আর আসর রেহানি ই দুই অক্ত তো আর জোরে ফোড়া লাগে না আনামাতি মনে বইয়া যথা মনে চিন্তাধার না হিসাব হিসাব মিলাইয়া মারি দিবা বলা দেন তাই কইতে এমন সুন্দর দুই ফার্মো আল্লাহর হুকুম বলে হি তিন ডর হি তিন তো বহুত হেরা না সুরা ফোড়া লাগে সুরা মিলাইতে লাগে বেড়া খাইতে পারেন এর লাগি দেখো মাসলা গু আইসে প্রশ্ন করতে পারেন কোনোদিন খেয়াও বলে ই দুই আসতে আর হি তিন জোরে কেনে রসুল্লাহ যখন মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার সময় দুশ্মনকলে সাতাইতরা যখন রসুল্লাহ দিনের বেলা কলিমার দাওয়াত লইয়া যাইতা অতএব বিশেষ করিয়া হিজরতর ঘটনা তাঞ্চল ওই সময় নমাজ জোরে পড়িলে আস্তে পড়িলে ইয়া রসুল্লাহ আপনি এখন জোহরের নমাজ যদি জোরে কিরাত পড়েন আপনার সাহাবিয়ে বলা পড়েন আপনারে আপনি জোরে নমাজ পড়লে দুশ্মনে শুনি লইবা আপনারে আক্রমণ করি লইবা আপনি জোহর আর আসর আস্তে আস্তে নমাজ পড়িলেন না আওয়াজ জোরে দেন না জানি ও তাকি আইসে নবীজি জোহর আর আসর দিন দুই অক্তর নমাজ আস্তে আস্তে পড়িসলা দুশ্মনের ডরে আল্লাহ আমরা নবীর তো ইহসান করছে মায়া করছে আইজ পর্যন্ত এই দুই অক্তর নমাজ আমরা আস্তে আস্তে পড়ি জোরে এখন পড়লই বুঝ না মাসলার খিলাফ চলবা আপনি যেহেতু শরীয়ত আইছে নবীর তাকিয়া নবীজি ওলা পড়িছেন আল্লাহর হুকুম জারি হইছে ওহি আইছে আন্দার রসুলের জুয়ার আসর আসতে পড়িছেন ইনু জুরে পড়িতা না এখন আস্তে একজনে জুয়ার রক্ত কইলিছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বাক্কা পড়িলিছেন পিছন তাকে লুকমাই গেছে গিয়া লুকমা বার লগে লগে থান উপরে সদ্যা শহর হুকুমাই গেছে গিয়া ইলা অবশ্য আয় না আলহামদু কইতেও মনে হয়ে যায় দুই অক্তর আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি কথার প্রসঙ্গে আনলাম বলে মাত দ্বারা আনলাম আমদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু খেয়াল করক্কা লক্ষ্য করক্কা নবীজির কারণে আজকে আমরা দুই অক্তর নমাজ কিতা পাইলাম আমরা বিশেষ করিয়া রুখসত পাইলাম আস্তে আর বাকি তিন অক্তর নমাজ জুরে জুরে পড়া লাগে না বাকি তিন অক্তর নমাজ জুরে আর এই দুইও আমরা আস্তে আস্তে পড়লে হয়ে গেছে গিয়া কোনো অসুবিধা নেই কিন্তু ঈদের নমাজ এই ঈদের নমাজর কিরাত আবার জুরে ঈদের নমাজর কিরাত পড়িতে সময় সুন্নতি কিরাত হইল সাব্বিহ ইসমা হালাতাকা ও দুইটা দিয়ে নবীজি নমাজ পড়াইছেন আর জুমার নমাজর সুন্নতি কিরাত হইল সাব্বিহ ইসমা হালাতাকা সূরা জুমা ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন এই লম্বা লম্বা এখন কোন সময় এটা লম্বা কিরাত দিয়ে ইমাম সকলে নমাজ পড়াইলে মানুষ বাদর জুম্মাত কমি যাইবা আইতা উতা নাই হইবা এটা মেসাবে যা কিতা শুরু করলা খতম তো ঘুরাইল তাই না কিতা আমরা ফাউইব জানেন না খেয়ে কইবা দোকান খুলতাম গিয়া খেয়ে কইবা আমার ইট বাট্টার ইট নষ্ট হয়ে যায় গিয়া মেসাবে যেমনে শুরু করেন কিতা লম্বা লম্বা কিরাত এর লাগি মেসা সকলে সুন্নতি কিরাত দিয়ে এখন নমাজ পড়াই না ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আমি কথার প্রসঙ্গে আনলাম আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিন আল্লাহ আপনার সম্পদ দিছে দন দৌলত দিছে দিছে না দিছে দন দৌলত দিছে কোনো কিচ্ছু রইতো নাই আপনার বাবাই আপনার লাগি রাখিয়া গেছেন তুইয়া গেছেন বাবা দেখক্কা তুইয়া গেছেন গড় বাবা তুইয়া গেছেন বাড়ি দেখক্কা আব্দুল হামিদ হাজি সাহর বাফে তুইয়া গেছলা সম্পদ থাইন ভাইজন তান সম্পদ তান আওলা দখল লাগি রাখিয়া তুইয়া যাইতরা খেয়েও যাইতে সময় কোনো সম্পদ লইয়া যাইতা নাই সারা সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে রইবা আওলা দখল লাগি থইয়াও যাইতা থইয়া যাইবা কোনো কিচ্ছু রইতো নাই একমাত্র যাইব আপনার কবরের মধ্যে মানে 4টা জিনিস আমল গিয়া দেখা দিব যখন বন্দা কবরের হালতে যাইবা মাথার দিকে আসবো কোরআন ডাইন দিকে আসবো নমাজ এবং রোজা বাম দিকে যাকাত এবং হজ পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত এই 4টা জিনিস কবরস্থানের মধ্যে গিয়া কবরের হালতে গিয়া দেখা দিব একমাত্র আমলে গিয়া সাহায্য করবো বাবা আর কোনো আমলে আপনারে আমারে সাহায্য করতো না কিচ্ছু সাহায্য করতো নাই জালালউদ্দিন সুয়ুতি কিতাবের মধ্যে লেখছেন শরহুস সুদূর কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন কোন মানুষে যদি কোনো একটা গাছ যদি সওয়াবের উদ্দেশ্যে রইয়া যায় গাছটা যেমন বড় আর পরে ফল ধরব মানুষে খাইবা খবর তাকি তাকি কন্টিনিউ তান সওয়াবের অংশীদার হইবা এর লাগি গাছ লাগাইলে সওয়াব আছে রাস্তার দ্বারা সরকারে গাছ লাগায় কিতাল লাগি লাগে ছায়া দিজ মানুষ যাতায়াতের সময় মানুষ বিশ্রাম নিত গাছ লাগান দেশ বাঁচান গাছ লাগাইতে আবহাওয়া ভালো হইব আর ফলের গাছ লাগাক ফল মানছে খাইলে সব অংশীদার হইবা আইতাও সদকায় জারিয়া
বড়ই গাছও বড়ই ধরছে নিজে খাও, প্রতিবেশী মানুষরে দেও। মাতু গাছও মাতু ধরছে নিজেও খাও, অন্য খুঁজিলেও এমনি দেও। যদি খাওয়া নিতা সৎকা জারিয়া, যার কারণে আল্লাহর বন্দেগান আপনার আমার অনেকর সম্পদ আছে, মাটি আছে, বিটা আছে, অনেক জায়গা আছে। আল্লাহর বন্দেগান সম্পদ যদিও থাকে অটাল সম্পদ, হমক বেশক জীবনের থুড়া যদি আল্লাহ রাস্তার দিয়া যদি যাইতা পারেন, জীবনে আপনার সারা জীবন মানুষে ইয়াদ করবা। মসজিদের জায়গা খেয়ে দিছিল মুখে, চিরজীবন বন্দার নাম রইব জমিনের মধ্যে। ঈদগার জায়গা দিছন খেয়ে মুখে, চিরজীবন নাম রইব, স্মৃতি রইব। এর লাগে আল্লাহর বন্দেগান যদি কেউ জায়গা দিতে পারেন, আমি প্রায় জায়গাত গিয়া খবর পাই, ওয়াজ মাহফিলও গিয়া বরাক বেড়ে বিভিন্ন জায়গায় মসজিদের নামে জায়গা আছে, মসজিদের নামে বিটা আছে, ইলা আছে। মানছে ইটা আল্লাহর বাস্তে কিছু দান করিলাইছন, তাহক না হন হন তার ইনকাম হইব, বেশি আনে লাগাইবা। প্রায় মসজিদে তো আমি দেখছি, আমরা আগর বছর দেখলাম কিচ্ছু নাই, বাদর বছর গিয়া দেখি ইয়া আল্লাহ এক লগে 60 লাখ টাকার কাম হয়ে গেছে। আমরা কইলাম এটা কিলা, বলে মসজিদের তোরা জায়গা মানছে দিসলে আল্লাহ আসতে, বেশিয়া পাইলিছি 50 লাখ। সুবহানাল্লাহ। ও দিসলা অন ওতার লাগে বেশি আনে লাগাই দিলে আল্লাহর ঘর, কিবা তখন চালু রইল দাম।